আমরা আজকের টপিকে আলোচনা করব অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ জীবনে অনেকবার ঠকে যায়। আপনি যদি একজন আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন তাহলে দেখবেন আপনি বহুবার বহু মানুষের কাছে ঠকেছেন। কেন জানেন? আজকে আমরা এই টপিকটা রেখেছি কারণ অনেক মানুষ আছে যারা বারবার কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় ঠকেছেন। সেটা হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেলে ঠকে গেছেন, কখনো কোনো রিলেটিভের কাছে ঠকেছেন, কোনো না কোনো কর্মস্থলে ঠকেছেন, ব্যবসায়িক সূত্রে ঠকেছেন, নিজের প্রফেশনে ঠকেছেন। তো আপনি যদি একজন অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন, এই অতিরিক্ত আবেগপ্রবণ যারা মানুষ হন তারা কিন্তু বারবার কোনো না কোনো জায়গায় ঠকবেন। এটাই বাস্তব। আর আজকের এই বাস্তবে যত তুমি ভালো মানুষ হবে, যতটা ভালো হবে ততটাই তোমার খারাপ পরিস্থিতি আসবে। মানে যত ভালো হবে ততই তোমার এই পরিস্থিতিতে নিজের খারাপটাই বেশি করে হবে। এটাই বাস্তব। কারণ অতিরিক্ত ভালো মানুষরাই জীবনে বারবার প্রত্যেকটা মানুষের কাছে ঠকে যায়, প্রত্যেকটা মানুষের কাছে কষ্ট পায়, যন্ত্রণা পায়, আর অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায়, যেখানে তারা কোনো কিছুতেই না বলতে পারে না। ঠিক যে কারণে তারা বারবার ঠকে যায়। আর যদি তুমি একজন আবেগপ্রবণ সেই মানুষ হয়ে থাকো, অতিরিক্ত আবেগ যদি তোমার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু তুমিও বারবার ঠকে গেছো। একবার চিন্তা করে দেখো, পেছনের অতীতের কথায় চলে যাও, দেখো যে কোনো না কোনো সময় কেউ না কেউ তোমাকে ঠকিয়েছে। সেই ঠকানো বিভিন্নভাবে হতে পারে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য রাখলাম। তোমরা দেখছো বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে জাস্ট লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা কতদূর এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে সেটা তোমরাই জানো। চেষ্টা করো। অবশ্যই মিলিয়নে কিন্তু যাওয়ার ইচ্ছা আশা নিয়ে আমিও এই ভিডিও শুরু করেছি। তাই তোমাদের সঙ্গ, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা এই চ্যানেলে অবশ্যই প্রয়োজন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। যতটা পারবে শেয়ার করতে থাকো। কারণ তোমার বন্ধু বান্ধব হয়তো এরকম আছে যারা অতিরিক্ত আবেগপ্রবণ, যারা বারবার কোনো না কোনো জায়গায় ঠকে যাচ্ছে। যদি তারা এখান থেকে সরে আসতে পারে। আজকের এই ভিডিওটি সেই কারণে রেখেছি কারণ বহু মানুষ এই আবেগপ্রবণ হয়ে ঠকে গেছে। নিজের জীবনে যেটা পাওয়ার জায়গা ছিল সেটা পায়নি। কেউ এমন আছেন হয়তো তার যে জায়গাটা করার কথা নয়, হয়তো সেই কাজটাও তাকে করতে হয়েছে, মানে তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, তার পারিশ্রমিক দেওয়া হয়নি। কিসের জন্য? অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার জন্য। কারণ অতিরিক্ত আবেগপ্রবণ মানুষরাই কিন্তু হট করে কোনো না কোনো মানুষকে না এই শব্দটা বলতে পারে না। কারণ তাদের মধ্যে একটা অনুভূতি ফেল হয়। তাদের মধ্যে মনে হয় যে সেই মানুষটা বলল, আমি না বলবো, সে কি ভাববে, সে কি মনে করবে। তুমি দেখো, তোমার জীবনেও এই ঘটনা ঘটেছে যদি তুমি একজন আবেগপ্রবণ মানুষ হয়ে থাকো। আবেগপ্রবণ মানুষ মানে এই নয় যে বারবার সে কাঁদছে, বারবার সে দুঃখ প্রকাশ করছে, সে দুঃখের জীবন কাটাচ্ছে, এটা নয়। আবেগপ্রবণ মানুষ মানে সে শুধুই দুঃখে থাকবে তা কিন্তু নয়। আবেগপ্রবণ মানুষের অনুভূতি একটু আলাদা, যেটা সকলে বুঝতে পারে না। আর এই আবেগপ্রবণ মানুষ যারা হয়, অতিরিক্ত ইমোশনাল যারা হয়, তাদের দিয়ে বহু মানুষ বহু কাজ করিয়ে নেয়, তাদেরকে ঠকিয়ে দেয়, তারা ঠকে যায়। ঠিক এই জায়গায় নিজেকে সতর্কতা অবলম্বন করতে হবে, নিজেকে এখান থেকে সরে আসতে হবে। উপস্থিত বুদ্ধি এটাই। আমরা প্রতিনিয়ত যেটা করছি, যেটা আমার করার কথা ছিল না। তুমি দেখো, তোমার প্রফেশন, তোমার একটা প্রফেশন, যে প্রফেশনটাই তুমি কাজ করো, ঠিক সেই প্রফেশনের কোনো কাজ তোমাকে দিয়ে কেউ করিয়ে নিয়েছে। তুমি অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার জন্য সেখানে হয়তো পারিশ্রমিকের প্রয়োজন ছিল, তুমি না বলতে পারো না। তুমি এই না শব্দটা ব্যবহার করতে পারো না তোমার জীবনে, কারণ না কথাটা বলতে গেলেই তোমার মনে হয় বারবার যে সেই মানুষটা কি ভাববে,
সেই মানুষটার মনের মধ্যে কি অনুভূতি ফিলাবে, সে চাইলো আমি এটা পারবো না। ধরো তোমার কাছে কোনো একটা তোমার বন্ধু টাকা চাইল, সে জানে যে তোমার কাছে চাইলেই সে পাবে, হয়তো তার প্রয়োজন নেই, এমন কোনো কথা তোমাকে বললো, দিয়ে তোমার থেকে কিছু অর্থ নিল, আর তুমি সেই জায়গায় দিয়ে দিলে। কেন জানো? কারণ তোমাকে এমন একটা কথা বলেছে যেটা তোমার মনে লেগেছে। কারণ এই আবেগপ্রবণ মানুষদের মনে লেগে যায় হট করে কোনো না কোনো কথা। যারা অতিরিক্ত ইমোশনাল মানুষ হয় তাদের মনে হট করে কোনো না কোনো কথা মনের মধ্যে আগে অ্যাক্টিভ হয়ে যায়, আর ঠিক তখন তারা সেটাকে আর না বলতে পারে না। এমন অনেক মানুষকে দেখবে। ধরো তুমি কোনো মানুষকে পরীক্ষা করে দেখো, তোমার কাছে কোনো না কোনো মানুষ কোনো না কোনো সময় অর্থ চেয়েছে, কোনো না কোনো একটা কারণ দেখিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে আর যাচাই করনি, বিশ্বাস করে নিয়েছো এবং তাকে সেই অর্থটা দিয়েছো। পরবর্তী ক্ষেত্রে জেনেছো যে সেই অর্থটা তার অন্য প্রয়োজনে লেগেছিল, যেটা তোমাকে বলেছিল সেটা মিথ্যে কথা ছিল, কিন্তু তুমি দিয়ে দিয়েছো বিশ্বাস করে সরল মনে। এই অতিরিক্ত আবেগপ্রবণ মানুষরা অতিরিক্ত সরল, আর এই সরল হওয়ার জন্য তাদের জীবনে বারবার ঠকে যাওয়ার ঘটনাটাই ঘটে। এই জায়গায় নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। এই জায়গায় না, এই কথাটা, এই শব্দটা প্রয়োগ করা শিখতে হবে, তৈরি হতে হবে, তবেই তুমি পারবে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি আরেকটা যাচাই করো, ঠিক আরেকজন মানুষের কাছে যাও, তুমি কিছু অর্থ চাও, দেখো সেই মানুষটা সেই মুহূর্তে তোমাকে দেয় কিনা। যদি সে আবেগপ্রবণ মানুষ না হয় তাহলে সে কিন্তু তোমাকে কখনোই সে অর্থটা চাইলেই দেবে না, কারণ সে যাচাই করবে, প্রয়োজনে সে না বলবে, কিন্তু সে দেবে না। এই অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ আর অন্য সাধারণ মানুষ, এই দুটোর মধ্যে তফাৎ এটাই। তাই অতিরিক্ত ইমোশনাল যদি তুমি হয়ে যাও তাহলে শুধু অর্থ বলে নয়, তোমার প্রফেশন হতে পারে, তোমার রিলেশন হতে পারে, তোমার আদার্স অন্যান্য অনেক জায়গা হতে পারে, তোমার কর্মক্ষেত্র হতে পারে, তুমি কিন্তু বারবার ঠকবে, মানে তোমাকে ঠকানো হবে। এই অতিরিক্ত আবেগপ্রবণ প্রত্যেকটা মানুষের জীবনে যদি কাজ করে তাহলে সরতে হবে নিজেকে, কারণ এই আবেগপ্রবণতার জন্যই তুমি বারবার ঠকে যাচ্ছ। অতিরিক্ত আবেগপ্রবণতা তোমার জীবনকে শেষ করে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না। তাই যদি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকো তাহলে এখনই সাবধান হয়ে যাও, আর এখনই প্রত্যেকটা ক্ষেত্রে না কথাটা ইউজ করতে থাকো। দেখো একদিনে সম্ভব নয় কোনো কিছুই পরিবর্তন করা, কিন্তু মানুষ হিসেবে তুমি যদি চাও তাহলে আজ নয় কাল নয় পরশু নয় অবশ্যই পরিবর্তন করতে পারবে। একজনকে বলো, সে কি মনে করো তোমার ভাবতে হবে না, তুমি তোমার দিকটা দেখো, কারণ নিজেরটা প্রত্যেকটা মানুষ এখন বেশি ভালো করে বোঝে। নিজের স্বার্থ পোড়ালে মানুষ আজ কেটে পড়ে, এটা কিন্তু অবশ্যই বাস্তব সত্য কথা। আর আজকের এই বাস্তব দুনিয়ায় দাঁড়িয়ে তোমার জীবনেও ঘটেছে এই ঘটনাটা, প্রত্যেকটা মানুষের জীবনে ঘটছে। তাই অবশ্যই এখান থেকে সরে আসো। জাস্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি পারো চেষ্টা করে অবশ্যই অতিরিক্ত ইমোশনাল আর আজ থেকে হয়েও না, অবশ্যই সঙ্গে থেকো, আর সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ভালো থেকো। আর কিসের ওপর ভিডিও দরকার অবশ্যই টপিকটা তোমরা কমেন্ট করো, আমরা সেই ভিডিও বানাবো।